স্বপ্নবিলাসী কৃষকের সর্বনাশা অকাল বন্যা। সাল্লার হাওর জুড়ে এখন শুধু হাহাকার। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদেরফিন ভাবনা। সুনামগঞ্জের সাল্লা উপজেলার হাওর জুড়ে এখন শুধু থই থই পানি আর কৃষকের দীর্ঘশ্বাস। এখনও দিন দড়ায়নি। তার উপর টানা বৃষ্টি আর পাহাড়ি ডলে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির পাকা ধান। কোনো রকমে বুক সমান পানি ভেঙে যে ধান কৃষকরা কেটে কান্দায় তুলেছিল, রোদ না থাকায় বৃষ্টির পানিতে ভিজে সেই ধানেও এখন মই গজাতে শুরু করেছে। গত কয়েকদিনে টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ডলে সাল্লার ছায়ার হাওর, বেড়ামোহনার হাওর সহ ছোট বড় সবকটি হাওরের নিচু জমি তলিয়ে গেছে। মাঠের ধান কাটতে না পেরে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। যারা কিছু ধান কাটতে পেরেছেন তারা বাড়ির আঙিনায় বা সড়কের পাশে স্তূপ করে রেখেছেন, কিন্তু রোদের দেখা না মেলায় সেই ধান শুকাতে পারছেন না। এদিকে মুক্তারপুর গ্রামের কৃষক নগেন্দ্র দাস বলেন, হাওরের সব ধান পানির নিচে তলাইয়া গেছে। নদীর পানি জেলা করি বাড়তাছে, আমরার আর মরণ ছাড়া উপায় নাই। যা কাটছিলাম হেডাও রোদ্রের অভাবে শুকাইতে পারতাছি না। কাল রাত থেকে পানির ধান শুকানোর খলা বুইরা ঘরের কাছে চলে আইছে। আমরা সারা বছরের খোরাকি তো গেলই, ঋণ কেমনে শোধ করমু সেই চিন্তায় চোখে সর্ষে ফুল দেখতাছি। স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে ধান মাড়াই করার জায়গাটুকু এখন কর্দমাক্ত। শ্রমিকের অভাব আর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কাঁচি দিয়ে ধান কাটাও অসম্ভব হয়ে পড়েছে। নদীর পানি বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় কৃষকরা এখন কেবল ধান নয়, নিজেদের ঘরবাড়ি ও গবাদি পশু রক্ষা নিয়েও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। উপজেলা কৃষি অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বললেও প্রকৃতির এই রুদ্ররূপের সামনে আপাতত অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই সাল্লার হাজারো কৃষকের।